আসসালামু আলাইকুম, হাউ আর এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন হচ্ছে মোস্ট অ্যাডভান্সড ফ্রেজেস ইন ইংলিশ ফর স্পিকিং পারপাস। মানে আমরা কনভারসেশনের ক্ষেত্রে আমাদের কনভারসেশনটা আরো সৌন্দর্য আর মাধুর্যমণ্ডিত করার জন্য ফ্রেজাল ইউজ করি। সেই ফ্রেজাল গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট অ্যাডভান্সড কিছু ফ্রেজ নিয়ে আজকে আপনার হয়েছি। সো কথা আর বাড়াবো না, চলুন আমরা ক্লাসে ফিরে যাই। সো প্রথম যে ফ্রেজটা আমরা দিব সেই ফ্রেজটা হচ্ছে গেট অন। হোয়াট ইজ গেট অন? গেট অন মানে হচ্ছে আরোহণ করা। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের যানবাহনে আরোহণ করা অর্থে গেট অন ব্যবহৃত হয়? গেট অন ব্যবহৃত হয় হচ্ছে যে সকল যানবাহন পাবলিক সার্ভিসে আছে, যে সকল যানবাহন ব্যক্তি মালিকানা না, ব্যক্তিগত পজিশনে নাই, সেই সকল যানবাহনে আরোহণ করা অর্থে গেট অন ব্যবহৃত হয়। যেমন গেট অন দ্য বাস, গেট অন ট্রেন, গেট অন প্লেন, গেট অন লঞ্চ, রাইট? সো এইটা হচ্ছে গেট অন মানে আরোহণ করা। যে সকল যানবাহন ব্যক্তি মালিকানা না, যে সকল আহ, যানবাহন পাবলিক সার্ভিসে আছে, সে সকল যানবাহনের ক্ষেত্রে গেট অন ব্যবহৃত হয়। ওকে। আর এরপরের যে ফ্রেজটা সেই ফ্রেজটা হচ্ছে গেট ইন। গেট ইন মানে কিন্তু আরোহণ করা। এখন প্রশ্ন হচ্ছে গেট ইন আবার কখন ব্যবহৃত হয়? গেট ইন ব্যবহৃত হয় হচ্ছে যে সকল যানবাহন ব্যক্তি মালিকানাধীন, যে সকল যানবাহন পাবলিক সার্ভিসে নাই, ব্যক্তি মালিকানাধীন কোন যানবাহনে আরোহণ করা অর্থে গেট ইন ব্যবহৃত হয়। যেমন গেট ইন দ্য কার। গেট ইন দ্য কার মানে হচ্ছে কারে আরোহণ করো। ওকে। আচ্ছা, তারপরে যে ফ্রেজটা আমরা দেবো সেটা হচ্ছে গেট অফ। হোয়াট ইজ গেট অফ? গেট অফ মানে হচ্ছে নামা। কোন জায়গা থেকে কি, কোন যানবাহন থেকে নামা অর্থে কি ব্যবহৃত হয়? গেট অফ ব্যবহৃত হয়। আই গট অফ, আই গট অফ দ্য ট্রেন মানে আমি ট্রেন থেকে নেমেছিলাম। ওকে। তারপরে যে ফ্রেজটা আমরা দেবো সেটা হচ্ছে ইচ্ছা বা উইশ অর্থে। ইচ্ছা বা উইশ অর্থে আমরা কি উইশ বা ডিজায়ার ইউজ করব না, আমরা ইচ্ছা বা উইশ অর্থে সেটা আমরা কি ইউজ করব? ফিল লাইক। ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছা, ডিজায়ার। ওকে। যেমন আমার ইচ্ছা হচ্ছে আমি কক্সবাজার যাই, আই ফিল লাইক গোয়িং টু কক্সবাজার। আমার ইচ্ছা বা আমার উইশ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, I feel like getting up early in the morning. ওকে। তো ফিল লাইক মানে হচ্ছে ডিজায়ার বা ইচ্ছা। ওকে। তারপরে যে ফ্রেজটা আমরা দেব সেই ফ্রেজটা হচ্ছে বাটার আপ। বাটার আপ কোনো কিছু কাউকে তেল দেওয়া। আসলে কোনো কিছু আদায় করার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য কাউকে যদি আমরা অতিরিক্ত মাত্রায় প্রশংসা করি, কাউকে কোনো জিনিস যদি আমরা তেল দিই, আমরা বলি না ওয়েলিং করি, তেল দিই কোনো কিছু আদায়ের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বাটার আপ। ওকে। সো বাটার আপের যদি আমরা একটা এক্সাম্পল দেই, হি বাটার্ড মি আপ ফর গেটিং অ্যান আইফোন মানে সে আমাকে তেল দিছিল একটা আইফোন পাওয়ার জন্য। ওকে। আচ্ছা, তারপরে যে ফ্রেজটা সেটার অর্থটা আমি বলি, সেটার অর্থ হচ্ছে ঘুম ঘুম ভাব। ঘুম ঘুম ভাব সেটা কি স্লিপি? না, সেটা স্লিপি না, সেটা হচ্ছে ডোজ অফ। ডোজ অফ মানে ঘুম ঘুম ভাব। তো ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো উচিত না। ওকে। ডোন্ট ড্রাইভ when you feel doze off. when you feel doze off মানে যখন তোমার ঘুম ঘুম ভাব তখন ড্রাইভ করো না। ওকে। তারপরে যে ফ্রেজটা সেই ফ্রেজটা হচ্ছে আমরা অনেক সময় গাড়িতে উঠলেই, বাসে উঠলে বা যে কোনো যানবাহনে উঠলে আমরা বমি বমি ভাব পাই। সেই বমি করা, বমি করা ফ্রেজ কি? সেই বমি করা ফ্রেজ হচ্ছে থ্রো আপ। থ্রো আপ হচ্ছে বমি করা। তাইলে এক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দেই, she up when she gets on the bus মানে যখন সে বাসে আরোহণ করে সে বমি করে। বা she throws up when she gets on the bus. ওকে। তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে সর্ট আউট। সর্ট আউট মানে কি? সাজানো, সুবিন্যস্ত করা, শৃঙ্খলাবদ্ধ, সারিবদ্ধ করা, সেটা হচ্ছে সর্ট আউট মানে একটার পর একটা সাজায় বিন্যস্ত করে রাখা, সেটাকে সর্ট আউট বলা হয়। আই সর্টেড আউট দ্য বুকস অন মাই বুক শেলফ মানে আমার বুক শেলফে আমি বইগুলাকে সুবিন্যস্ত করে রেখেছিলাম। ওকে। তারপরে যে ফ্রেজটা সেই ফ্রেজটা হচ্ছে গুফ অ্যারাউন্ড। গুফ অ্যারাউন্ড মানে কি? গুফ অ্যারাউন্ড মানে হচ্ছে যে টুটু কোম্পানি আছে না, আমরা বলি না টুটু কোম্পানির ম্যানেজার। টুটু কোম্পানির ম্যানেজার মানে কি? টুটু কোম্পানির ম্যানেজার হচ্ছে টুটু করে ঘুরে বেড়ানো, কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করা, নাথিং ইম্পর্টেন্ট মানে কোনো কাজ, ইম্পর্টেন্ট কোনো কাজ না করা, এমনিতেই সময় ব্যয় করা। তো গুফ অ্যারাউন্ড মানে হচ্ছে এরকম যেটা কোনো ইম্পর্টেন্ট কাজ না করে সময় অতিবাহিত করা। হি গুফড অ্যারাউন্ড, হি গুফড অ্যারাউন্ড হোল ডে। হি গুফড অ্যারাউন্ড হোল ডে মানে হচ্ছে সে সারাদিন টুটু করে ঘুরে বেড়ায়, কোনো ইম্পর্টেন্ট কাজ করে না।
ওকে, সি আউট। হোয়াট ইজ সি আউট? সি আউট মানে হচ্ছে আমাদের বাসায় অনেক সময় মেহমান আসে না? মেহমান আসলে কি হয়? মেহমান আসলে যখন তারা চলে যায় তখন আমরা বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি না? তো এইটা হচ্ছে যে মেহমান যখন আমাদের বাসায় আসে তাদেরকে আমাদের বাসার দরজা পর্যন্ত বা গেট পর্যন্ত যখন এগিয়ে দিয়ে আসি সেটা হচ্ছে সি আউট। ওকে, তো সি আউটে যদি আমরা একটা এক্সাম্পল যদি দেই, আই স আউট হিম হোয়েন হি ভিজিটেড মাই হাউস, মানে যখন সে আমার বাসায় আসছিল আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছিলাম। ওকে, তারপরে যে ফ্রেজটা আমরা দেবো সেটা হচ্ছে ফিল আউট। হোয়াট ইজ ফিল আউট? ফিল আউট মানে হচ্ছে কোনো ফর্মের শূন্যস্থানগুলো পূরণ করা। কোনো ফর্মের যে খালি জায়গাগুলো থাকে সেটা হচ্ছে ফিল আউট, মানে ভরাট করা। ওকে, হি ফিল্ড আউট দ্য ফর্ম। হি ফিল্ড আউট দ্য ফর্ম মানে হচ্ছে সে ফর্মটা পূরণ করেছিল। ওকে, তারপরে যেটা যে ফ্রেজটা আমরা দেবো সেটা হচ্ছে ফিল আপ। ফিল আপ, ফিল আপ মানে কি? পূর্ণ হওয়া, পেট ভরে যাওয়া। ফিল আপ মানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যাওয়া, একদম পেট ভরে একদম উপচে পড়া। আমরা অনেক সময় বলবেন আর দিও না, আর দিও না, আমি ফিল আপ। ঠিক আছে, তো এটার যদি এক্সাম্পল আমি দেই সেটা হচ্ছে ডোন্ট গিভ মি রাইস, ডোন্ট গিভ মি রাইস, আই এম ফিল্ড আপ, মানে হচ্ছে আমি পরিপূর্ণ হয়েছি, আমাকে আর ভাত দিও না। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পুল আউট। পুল আউট মানে কি? পুল আউট মানে হচ্ছে কোনো কিছু টেনে তোলা। পুল আউট মানে হচ্ছে কোনো কিছু কি টেনে তোলা। ঠিক আছে, আই পুলড হিম আপ ফ্রম ডাউনস্টেয়ার, আমি তাকে নিচতলা থেকে উপরতলায় টেনে তুললাম। ওকে, তারপরে যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে ফ্রিক আউট। ফ্রিক আউট মানে কি? ফ্রিক আউট মানে হচ্ছে ভয় পাওয়া। ফ্রিক আউট মানে হচ্ছে ভয় পাওয়া, কোনো কিছুতে ভয় পাওয়া যাওয়া, সেটা হচ্ছে ফ্রিক আউট। ওকে, হি হি ফ্রিক্স আউট when he gets into a প্রবলেমেটিক সিচুয়েশন, যখন সে একটা সমস্যা জর্জরিত অবস্থায় পড়ে সে ভয় পেয়ে যায়। ওকে, আচ্ছা, তারপরে যে এক্সাম্পলটা, তারপরে যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে টার্ন এগেইনস্ট। টার্ন এগেইনস্ট মানে কি? টার্ন এগেইনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে চলে যাওয়া। একসময় পক্ষে ছিল কিন্তু একটা সময়ে একটা সময় পর আমার বিরুদ্ধে বা ওই তার বিরুদ্ধে চলে যাওয়া, সেটা হচ্ছে টার্ন এগেইনস্ট। ওকে, হি টার্নড এগেইনস্ট মি when I didn't lend him some money, মানে সে আমার বিরুদ্ধে চলে গেছে যখন আমি তাকে কিছু টাকা ধার দেইনি। ওকে, সো এই ছিল হচ্ছে আজকে আমাদের অ্যাডভান্সড সাম অ্যাডভান্সড ফ্রেজালস এপিসোড নাম্বার 1। এপিসোড নাম্বার 2, 3, 4 ইজ কামিং, আর কামিং। সো এগুলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।